তো গল্পের শুরুতে আমরা সারা নামের একটা মহিলাকে দেখতে পাই যে পেশায় একজন গৃহিণী, আর তিনি তার স্বামী এবং মেয়ের সঙ্গে থাকেন। তো একদিন তিনি যখন বাড়ির কাজ করছিলেন তখন তিনি মিউজিক শুনতে শুনতে নাচছিলেন, আর তখনই তার মেয়ে স্কুল থেকে ফিরে আসে যার মনটা একদম খারাপ ছিল। তো সারা তার মেয়ের মন ভালো করার চেষ্টা করেন, কিন্তু তার মেয়ের কোনো কিছুতে যাই আসে না, কারণ আজকে তার মেজাজ খুবই খারাপ। আর তখন সারা করে কি তার মেয়ের ব্যাগ চেক করলে দেখতে পায় যে টেস্টের তার রেজাল্ট খারাপ এসেছে, আর এটাই হয়তো কারণ যে কারণে তার মেয়ের মুড খারাপ। তো যাই হোক, সারা তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সারা বেশিরভাগ টাইমে এরকমই করে, তবে তবুও সারা এইসব ব্যাপারে তেমন বেশি মাথা ঘামায় না। আর এখন সে কফির কাপটা তুলে নেয়, আর তখনই তার হাত থেকে কাপটা পড়ে যায়, আর সে জোরে চিৎকার করে। আর এরপর সারার মেয়ে যখন তাকে দেখতে আসে সে দেখে অবাক হয়ে যায় যে তার মেয়ে ফ্লোর থেকে এতটুকু উপর উঠে গিয়েছে। তো সে বুঝতে পারে না তার মায়ের সঙ্গে কি হলো। তো কিছুক্ষণ পরে সারার স্বামী এসে পৌঁছান, আর তার সঙ্গে তার আরো দুইজন বন্ধু রয়েছে যারা সারাকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর সারার মেয়ে দূর থেকে সব দেখছিল, সে কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে, এটা যেন একটা স্বপ্নের মতো লাগছে। তো কিছুক্ষণ পরে সারার স্বামী ডক্টরের কাছে কল করেন, কিন্তু ডক্টর যখন আসেন তার কাছে ওইটা কোনো উত্তর ছিল না যে সে উপর উঠে গেল কিভাবে। তো এইভাবেই ধীরে ধীরে সারা আরো উপরে উঠেছে। আর ডক্টর তখন সারার রক্তের স্যাম্পল দেয় এবং বলে এই রক্তটা আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য পাঠাবো, হয়তো সেখান থেকে কিছু জানা যাবে। তো এখানে আমরা জানতে পারি সারার শরীরে গ্র্যাভিটি কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এখানে ডক্টরও জানে যে রক্তের নমুনা থেকে কিছুই বোঝা যাবে না, এবং এটা এমন একটা কেস যেরকম কেস আজ পর্যন্ত কোনো ডক্টর বা বিজ্ঞানীর সামনে পড়েনি। তো ডক্টর সেখান থেকে চলে যায়, আর তারপর তারা সারার জন্য একটা কনসালটেন্ট পাঠায় বা মনোরোগ বিশেষজ্ঞ। তো তিনি সারার সাথে কথা বলেন যে সারা তো পুরোপুরি সুস্থ, এবং আমার পুরো বিশ্বাস সারা হয়তো খুব শীঘ্রই আবার নিচে ফিরে আসবে। তবে যত সময় যাচ্ছিল সে তত 1 সেন্টিমিটার করে উপরে উঠে যাচ্ছে, আর উপরে থাকার কারণে সে এখন চলাফেরাও করতে পারে না। সে শুধু সামনে দাঁড়িয়ে থাকতে পারে, আর ধীরে ধীরে তার স্বামীর থেকেও সে উপরে চলে যায়, মানে লম্বা হয়ে যায়। আর তারপর তার স্বামী করে কি তার জন্য একটা ব্যাড পেন নিয়ে আসে, কারণ সে টয়লেটে যেতে পারবে না, আর তাকে সবকিছু ওখানেই করতে হবে, মানে হাগামোতা। তবে এখানে সারার তার স্বামীর জন্য তো বেশি চিন্তা হতে শুরু করে। তবে তারাও সারাকে নিয়ে চিন্তা করছিল, এবং আমরা দেখতে পাই সারার স্বামী এবং মেয়ে মিলে সারার সকল দরকারি জিনিসপত্র তার কাছাকাছি রাখে। আবার ইতিমধ্যে সারার বোনও এসেছে সাহায্য করার জন্য। তবে সারা এখন আরো উপরে উঠে গিয়েছেন, আর তার কাছে পৌঁছাতে এখন ল্যাডার বা মই ব্যবহার করতে হয়। তো ডক্টররা আবার আসেন, এবং তারা এটা দেখে অবাক হয়ে যান যে সারা আগের চেয়েও বেশি উঁচুতে চলে গিয়েছেন। তো এরপর তারা যখন ওর উচ্চতা মাপে তারা বলে যে সারা তো এখন আগের চেয়েও বেশি দ্রুত উপরে উঠছে। তো সারাকে উপরে ওঠা থামানোর জন্য তারা করে কি সারার শরীরে ওজন লাগায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, মানে এতে 1 ইঞ্চিও সারার নিচে নামে না। তো এইভাবে সারা প্রায় ছাদের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তো এরপর রাতে ঠিক ওভাবেই উপরে বাতাসে ঝুলে সারা ঘুমিয়ে পড়ে, এবং ওপরেই করে কি নিজের শরীরে কম্বল মুড়িয়ে নেয়। আর সারার স্বামী তাকে খুব ভালোবাসেন, আর তাই তিনি নিজের বিছানাও সেখানে নিয়ে আসেন যেখানে সারা রয়েছে, আই মিন ড্রয়িং রুমে, যাতে করে কোনো জিনিসের দরকার হলে সে যেন সারার আশেপাশেই থাকতে পারে। তো এর 1 সপ্তাহ পরে কনসালটেন্ট আবারও সারাকে দেখতে আসেন, আর দেখা যায় সারার মাথা এখন ছাদের সঙ্গে লেগে গিয়েছে। তো এটা দেখে কনসালটেন্ট অবাক হয়ে যান। আসলে ওর বডি আরো উপর ওঠার চেষ্টা করছে, কিন্তু ছাদ থেকে আর গলা একটু বাঁকিয়ে রাখতে হয়। তো এরপর কনসালটেন্ট করেন কি ইঞ্চি টেপ দিয়ে মেঝে থেকে সারার পায়ের দূরত্ব মাপেন, আর ওই সময় সারার মেয়ে পালসেন্টেন্টের জন্য চা বানায়। তবে বাসনপত্র খুবই ময়লা ছিল, রান্নাঘরটা একেবারেই এলোমেলো ছিল, কারণ সারাইটাই বাড়ির সব কাজ করত। আর যেহেতু সারা নেই, তো এই জন্য বাড়িটাও কেউ সামলাতে পারছে না। আর এইদিকে ডক্টর সারাকে তার পরিবারের কাছে বলে যে সারার কেসটা অনেক বেশি জটিল এবং ইউনিক, আমরা বলতে পারছি না যে কবে নাগাদ তোকে আমরা ঠিক করতে পারবো, কারণ মেডিকেল সায়েন্সে এর আগে এরকম কোনো কেস দেখা যায়নি। হয়তো সে নিজে ঠিক হতে পারে, কিন্তু আমাদের কাছে আপাতত এটার কোনো ওষুধ নেই বা চিকিৎসা নেই। তো যাই সারা যত দ্রুত উপরের দিকে উঠছে, এটা নিয়ে আমরা নিশ্চিত যে সারা হয়তো খুব দ্রুত আরো অনেক উপরে উঠে যাবে, এবং একবার সে যদি 12,000 ফিটের উপরে চলে যায় তাহলে তার অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়বে। তো এইসব কথা শুনে সারা এবং সারার স্বামী খুবই চিন্তিত হয়ে পড়ে, এবং তারা ডক্টরকে বলে তোমাকে একটা কিছু করতে হবে, কিন্তু ডক্টরের কাছে এর তো কোনো উত্তরই নেই। আর যেহেতু সারা মাথা সিলিং এর সাথে লাগছে, এর জন্য স্বামী করে কি উপরের ফ্লোরটা ভাঙতে শুরু করে যাতে সারার জন্য জায়গা তৈরি হয়। তবে এইসব করাতে সারার খুব কষ্ট হয়, পাশাপাশির উপর ধুলা পড়ছে, আর এই জন্য সে মেয়েকে ডাকে, কিন্তু ওর মেয়ে ছিল একটা ইউজলেস মেয়ে। যদিও সে সারার কণ্ঠ শুনতে পায়, তবে তারপরেও ইচ্ছাকৃত ট্যাপের পানি আরো দ্রুত চালু করে দেয় যাতে সে মায়ের কণ্ঠ না শুনতে পায়। কিন্তু এখন সারার স্বামী ওই ফ্লোরের মেঝের উপরে দিয়ে কেটে দিয়েছে। তো সারার মাথা এখন উপরের দিকে বেরিয়ে এসেছে, যেটা ফার্স্ট ফ্লোরে গিয়ে পৌঁছে গিয়েছে, মানে যেই ঘরে তার মাথা বেরিয়ে আসছে সেটা তার মেয়ের ঘর। আর তার মেয়ের ফাইনাল এক্সাম চলছে, যার জন্য সে পড়াশোনা করছে। আর তার মেয়েরও তো প্রাইভেসি শেষ হয়ে গিয়েছে, কারণ তার ঘরে সবসময় তার মা থাকে, এবং তার মা দেখছে যে তার মেয়ে এক্সামের প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, সারার তখন পেশাব পড়ার প্রয়োজন হয়, আর এই জন্য সে তার মেয়েকে বলে তুমি কি তোমার বাবাকে ডাকতে পারো। তো সারা সব বুঝতে পারে, এবং সে তার মাকে বেড পেনটা দিয়ে আবারও পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। আর কিছুক্ষণ পরে সে তার মাকে বলে মা, তোমার কারণে আমি আমার পরীক্ষায় ফোকাস করতে পারছি না, এবার হয়তো আমি পরীক্ষা দিতে পারবো না। আর কিছুদিনের মাঝেই সারার অ্যানিভার্সারি আসে, বিবাহ বার্ষিকী। তো এখানে সারার স্বামী সারার বোনকে ডাকে যে হাওয়াতেই তার জামা বদলে দেয়। তো সারা এখানে পুরোপুরি কিন্তু দ্বিতীয় তলায় চলে এসেছে। তো যাই
যাই হোক, সারাকে দেখে তার স্বামী খুব খুশি হয় এবং বলে, আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আর তোমাকে আমি অনেক ভালোবাসি। আর এরপর তারা অ্যানিভার্সারি উদযাপন করে এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ এই অবস্থায়। আর পরের দিন সকালে সারার মেয়ে স্কুল থেকে ফিরে আসলে তার মায়ের কাঁদার আওয়াজ শুনতে পায় এবং সে দেখে তার বাবা সারার পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর দড়ির অপর প্রান্ত নিচতলায় বাঁধা থাকে, যে কারণে সারার কষ্ট হচ্ছে কারণ সারা তো উপরে দিয়ে যাচ্ছে। আবার সারার স্বামী রুমের বাইরে ছিল, তো সারা এই কষ্টটা নিতে পারছিল না, মানে সারার স্বামী এই কষ্টটা দেখতে পারছিল না। সে যদি দড়ি খুলে দেয় তাহলে সারা হয় তার উপরে চলে যাবে, তার কাছে আর খাবার দাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তো তারপরেও সারার মেয়ে তার মায়ের কষ্ট সহ্য না করতে পেরে দড়িটা কেটে দেয়। আর এখন আমরা দেখি পরের দিন সারা তার বাড়ির বাইরের উপরে চলে গিয়েছে আর তার প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে পৌঁছে দিতে এখন একটা ক্রেন ব্যবহার করা হচ্ছে। আর এখানে সারার স্বামী বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই তিনি আর সারার কাছে পৌঁছতে পারবেন না, আর তাই সারার সকল দরকারি জিনিস একটা ব্যাগে ভরে সারাকে দিয়ে দেওয়া হয়, যাতে ওপরে তার কোনো কিছু দরকার হলে সে ব্যাগ থেকে বের করে নিয়ে খেতে পারে। তো সারার মেয়ে তখন একটা ফোনও দিয়ে দেয় এবং এক্সট্রা একটা ব্যাটারি দিয়ে দেয়, যাতে যখন ইচ্ছা হয় ঘরে ফোন করতে পারে। আর সাথে একটা মিউজিক প্লেয়ারও দিয়ে দেয়, যাতে সে তার প্রিয় গানগুলো শুনতে পারে। এবং এখানে সারার মেয়ে সারার প্রিয় গানগুলো দিয়ে দিয়েছে। তো সারার স্বামী এটা দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে বুঝতে পারে এটা শেষবার হতে যাচ্ছে যখন সে তার স্ত্রীকে ছুবে। তো এই জন্য সে তার স্ত্রীকে আবারও জড়িয়ে ধরে এবং এটা খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। সারার চোখে এখানে পানি চলে আসে এবং তার স্বামীর চোখে পানি চলে আসে। আর এরপর আমাদের 24 ঘন্টা পরের সিন দেখানো হয়। তো সারা এখন আরো অনেক বেশি উপরে চলে গিয়েছে আর তাকে খুব কষ্ট করে নিচ থেকে দেখা যাচ্ছে। তো সারা তার সময় কাটানোর জন্য ক্রস ওয়ার্ল্ড পাজল খেলে, কিন্তু তখনই ওপর থেকে তার কাগজে একটা বৃষ্টির ফোঁটা পড়ে। দ্রুত বৃষ্টি শুরু হয়ে যায় আর সারা তখন তার হুড উপরে তুলে নেয়, কারণ ওপর অনেক ঠান্ডা, তার উপর বৃষ্টি শুরু হয়েছে। তো সারাকে এখানে অনেক কষ্টের মুখোমুখি হতে হচ্ছে। তো এরপর কিছুদিন কেটে যায় আর সারা এত উপরে উঠে গিয়েছে যে তাকে দূরবীন দিয়ে নিজের সব দেখতে হয়। আর এরপর সে তার মেয়েকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তার মেয়ে বলে, আমি বেকড বিন আর টোস্ট বানাচ্ছি বাবার জন্য। তো অ্যাকচুয়ালি যে মেয়ে জীবনে হাত দিয়ে কোনো কিছু বেড়ে খেত না, সেই মেয়েকে এখন ঘরের সব কাজ করতে হচ্ছে। যে মেয়ে রান্না করতে জানতো না, সে মেয়ে এখন রান্না করছে, মানে রেসপন্সিবিলিটি চলে এসেছে সারার উপরে। তবে সারার মেয়ে সারার সাথে খুব বেশি কথা বলতে চায় না, শুধুমাত্র হ্যাঁ বা না উত্তর দেয়, কারণ সে জানে তার মা সর্বোচ্চ কয়েক ঘন্টা বা কয়েকদিন বাঁচবে, কারণ একবার যদি তার মা অরবিটের উপরে চলে যায় তার মৃত্যু নিশ্চিত। তো সারার মেয়ে খুব ইমোশন হয়ে যায়, বাট সে তার মাকে শুধুমাত্র এতটুকুই বলে, আমি তোমাকে অনেক মিস করি। আর এরপর ফোনটা কেটে দেয়। আবার এইদিকে সারার চোখেও জল চলে আসে আর সে তার নিজের মনকে ডাইভার্ট করতে মিউজিক শোনার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভুল করে মিউজিক প্লেয়ারটাই হাত থেকে পড়ে যায়। আর এর ফলে সারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। বাট তখনই একটা পাখিদের দল তার দিকে আসে আর এটা দেখে খুব ভালো লাগে। আর এরপর রাতে আবারও খুব জোরে বৃষ্টি হয়। সে যদিও গরম কাপড় পরেছে, তবে তবুও ঠান্ডা থেকে তার বাঁচতে এই কাপড়গুলো যথেষ্ট ছিল না। তো এই জন্য সে নিজেকেই হাত দিয়ে জড়িয়ে রেখে সারা তো ওভাবেই কাটায়। আর এইদিকে সারার স্বামীকে দেখানো হয় যে সারাকে খুব মিস করে। সে তার ওয়াইফের স্মৃতিতে মদ খাওয়া শুরু করে। আবার ওইদিকে সারারও তার স্বামী এবং মেয়ের কথা খুব মনে পড়ে। তো আবার সে এত করে পৌঁছে গিয়েছে যে তাকে অক্সিজেন মাস্ক পরতে হয় এখন। তো রাতে সে অক্সিজেন মাস্ক খুলে তার স্বামীকে কল দেয় আর তার স্বামী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তার স্বামী আর মেয়ে দুজনে ছুটে আসে। তো সারা তার স্বামীকে বলে, আমি তোমাকে আর আমার মেয়েকে অনেক মিস করি, তোমরা দুজনেই আমার জীবন। আর আমার মেয়ে যদি পরীক্ষায় ফেলও করে তারপরও আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। আর তারপর সারার স্বামী বলে, তোমাকে তো মাস্কটা পরতে হবে, ওখানে অক্সিজেন অনেক কম। সারা তখন বলে, দেখো ঘরের সিলিং এ যে সিঁদুরটা রয়েছে, তুমি ওখান থেকে দূর সরে যাও, আমি একটা কিছু করব। পরের মুহূর্তেই সারার ব্যাগটা নিচে পড়ে আসে ওখান দিয়ে। আর তখন সারার স্বামী এবং তাদের মেয়ে বুঝতে পারে যে সারা হাল ছেড়ে দিয়েছে। আর তখন সারা মেয়ে ব্যাগটা জুড়ে কাঁদতে শুরু করে এবং বলে, মা আমি তোমাকে অনেক মিস করছি। তো পরের দিনে আকাশে সূর্য ওঠে, সারা আরো দ্রুত গতিতে উপরে ওঠা শুরু করে। সারার হাত থেকে ফোনও ছুটে যায় আর সেটা ওর বাড়ির সিলিং এর ছিদ্রদের নিচে পড়ে। আর এটা থেকে সারার স্বামী আর সারা মেয়ে বুঝতে পারে যে সারা আর এই পৃথিবীতে নেই। তো এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। আমরা দেখি সারার মেয়ে সারার বাবার জন্য এবং নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, ঠিক আগে যেভাবে সারা বানাতো। পাশাপাশি তার পড়াশোনায় অনেক মনোযোগ দিয়েছে। আর এই বিষয়টা সারার স্বামীও লক্ষ্য করে এবং তিনি দেখেন যে তার মেয়ে তার ওয়াইফের মৃত্যুর পরে পুরোপুরি বদলে গিয়েছে, দায়িত্ব নয় শিখেছে। এরপর তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করেন। তার মানে হচ্ছে তারা দুজনই মেনে নিয়েছেন যে তাদেরকে সারাকে ছাড়াই বেঁচতে হবে।